হ্যালো বন্ধুরা, ইটস মি রাফি ভাই। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বন্ধুরা, রিয়েল লাইফ স্টোরি চ্যানেলের আরও একটা ব্লগে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকে আপনাদের মাঝে শেয়ার করব পৃথিবীর সবচেয়ে ভয়ানক জঙ্গল, অ্যামাজন জঙ্গল। আর এই অ্যামাজন জঙ্গলে 4 দিন কিভাবে আমি সারভাইভ করি সেই চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। বন্ধুরা, এই অ্যামাজন জঙ্গলে আমি ঘুরতে এসেছিলাম, আর হঠাৎ করে এই অ্যামাজন জঙ্গলে প্রচুর বৃষ্টি শুরু হয়ে যায়, আকাশে ডাকাডাকি শুরু করে দেয়। বন্ধুরা, এখন যে আমি যাচ্ছি এটা হচ্ছে অ্যামাজন জঙ্গলের ভিতরের একটা জায়গা। আর এই অ্যামাজন জঙ্গলে কিন্তু পদে পদে বিপদ লুকিয়ে আছে। আর আমি এই বিপদ উপেক্ষা না করে বেঁচে থাকার লড়াই এবং সর্বোচ্চ ভালোভাবে আপনাদের এই জঙ্গলে সারভাইভ করাটা শেখাবো। বন্ধুরা, এই জঙ্গল থেকে আমি সব কিছু সংগ্রহ করব, যা পাবো তাই খাবো, আর সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। বন্ধুরা, এই জায়গায় কিন্তু প্রচুর বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, আর আমি কিন্তু অলরেডি এই জায়গায় এসেছি একটা ক্যাম্প তৈরি করব, এবং কিভাবে ক্যাম্পটা তৈরি করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। আর আপনারা যদি এভাবে বৃষ্টির ভিতরে জঙ্গলে আটকা পড়ে যান, তাহলে এভাবে ক্যাম্প করে তারপরে সারভাইভ করতে পারেন। আর যদি ক্যাম্প না করতে পারেন, তাহলে কিন্তু এরকম বৃষ্টিতে সারাদিন ভিজতে থাকলে আপনি কিন্তু মারা যেতে পারেন এই জায়গায়। বন্ধুরা দেখো, এই জায়গাটা কিন্তু খুবই স্যাঁতস্যাঁতে এবং ভিজে। আমি এই জায়গার শুকনো কাঠগুলো সংগ্রহ করে এক জায়গায় জড়ো করে তারপরে একটা ক্যাম্প তৈরি করব। এই জায়গা কিন্তু আগাছা জঙ্গলে ভরা। আমি কিন্তু আগাছাগুলো সুন্দরভাবে পরিষ্কার করে এক জায়গায় কিছু শুকনো কাঠ সংগ্রহ করে তারপরে কিন্তু এই যে স্যাঁতস্যাঁতে জায়গা, কাদামেটে জায়গাগুলোতে কাঠগুলো সুন্দরভাবে দিয়ে দিতেছি। আর এই জায়গায় দেওয়ার কারণ হচ্ছে আমি এই জায়গায় বিগত 2 দিন থাকবো। বন্ধুরা, তারপরে কিন্তু এই জায়গায় বৃষ্টি যদি বন্ধ না হয়, তাহলে আমি এই জায়গাটা ছেড়ে চলে যাব। আর এই জঙ্গলে থাকতে হলে আপনাকে অবশ্যই শুকনো থাকতে হবে, গরম থাকতে হবে। আমি কিন্তু জলদি জলদি আমার ক্যাম্পটাকে তৈরি করার চেষ্টা করতেছি, কেননা এই জায়গায় ভয়ানক বজ্রপাত হচ্ছে, চারপাশে আকাশে অনেক ডাকাডাকি করতেছে। আমি কিন্তু শুকনো ডালগুলো দিয়ে সুন্দরভাবে একটা ছাউনি তৈরি করতেছি, কেননা আমাকে অবশ্যই শুকনো থাকতে হবে। এই বৃষ্টির হাত থেকে বাঁচতে হলে আমার সুন্দর একটা পাকাপোক্ত ক্যাম্পের প্রয়োজন। বন্ধুরা দেখো, আমি কিন্তু উপরে কিছু শুকনো ঠাল দিয়ে তার উপরে একটা তেরপাল দিয়ে দিয়েছি। এখন আমি এর ভিতরে সুন্দরভাবেই থাকতে পারবো। দেখো বন্ধুরা, আমার শরীরে কিন্তু কোনো বৃষ্টি ঢুকতে পারবে না এবং কোনো বৃষ্টি আমার ক্যাম্পের ভিতরে আসতে পারবে না। আর আমার ক্যাম্পের সামনে কিন্তু আমি একটা আগুন জ্বালিয়ে দিব, কেননা আমার অবশ্যই গরম থাকতে হবে এবং গরম খাবার খাওয়ার জন্য আমার আগুন খুবই প্রয়োজন। বন্ধুরা, আদিম যুগের মানুষরা কিন্তু এভাবেই আগুন জ্বালাতো এবং আগুন জ্বালিয়ে তাদের শরীর গরম রাখতো। বন্ধুরা, প্রচণ্ড বৃষ্টির ভিতরেও কিন্তু আমার আগুনটা খুব সুন্দরভাবেই জ্বলতেছে। দেখো, আমি কিন্তু ক্যাম্পের ভিতরে থাকি, আর এই যে বাইরে কিন্তু আমি আগুনের উপরে পানি দিয়ে দিচ্ছি, আর এই পানিগুলো কিন্তু আমি ফুটিয়ে খাবো। এই জঙ্গলের পানি যদি আপনারা আগুনে ফুটিয়ে না খান, তাহলে আপনারা অসুস্থ হয়ে যেতে পারেন। এই জঙ্গলের পানিতে আছে প্রচুর ব্যাকটেরিয়া, আর এই ব্যাকটেরিয়া আপনার শরীরকে ধীরে ধীরে অসুস্থ করে দিতে পারে। বন্ধুরা দেখো, আমি কিন্তু আমার জুতাগুলোকে আগুনে শুকাতে দিয়েছিলাম, আর জুতোগুলো কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে। আর এখন আমি আমার ঘরের সামনে খুবই স্যাঁতস্যাঁতে কাদামেটে জায়গা, এই কাদামেটে জায়গাগুলোকে আমাকে একটু ভালোভাবে গাছের বাকল দিয়ে জায়গাটা একটু সুন্দর করতে হবে। দেখো, আমি গাছের কিছু বাকল সংগ্রহ করতেছি। এই জঙ্গলে কিন্তু প্রচুর শুকনো গাছ আছে, আর সেই শুকনো গাছগুলো থেকে আমি বাকলগুলো এনে তারপর কিন্তু এই কাদার উপরে সুন্দরভাবে দিয়ে দিতেছি, কেননা এই জায়গাটা খুবই স্যাঁতস্যাঁতে এবং কাদা কাদা। এই কারণে কিন্তু এই জায়গায় হাঁটতে আমার ভালো লাগে না, তাই আমি গাছের বাকল দিয়ে সুন্দরভাবে জায়গাটা একটু শুকনো করে নিলাম। আর এখন আমি গাছের কিছু গুঁড়ি সংগ্রহ করতেছি এই জায়গাটা আরও সুন্দর করে একটু পাকাপোক্তভাবে তৈরি করার জন্য। আমাকে এই জায়গায় 4 দিন থাকতে হলে অবশ্যই কিন্তু আমার এই ক্যাম্পটাকে একটু সুন্দরভাবে আরও সুন্দর করে একটু মডিফাই করতে হবে। দেখো, আমি কিভাবে আমার ক্যাম্পের দরজাটা মডিফাই করতেছি। এই ক্যাম্পের দরজাটা সুন্দরভাবে মডিফাই করে এই জায়গায় আমি 4 দিন থাকবো। আর এই জায়গায় কিন্তু প্রচুর গাছপালা আছে, গাছপালা কিন্তু এইখানে সবসময় বৃষ্টি হয় আর বন্যাও হয়। আর এই বন্যায় কিন্তু এরকম বড় বড় গাছ কিন্তু উপরে পড়ে যায় আর শুকিয়ে পড়ে থাকে। এই গাছগুলো কিন্তু আমি সুন্দরভাবে কেটে কেটে এই জায়গায় কী সুন্দরভাবে ক্যাম্প তৈরি করতেছি। বন্ধুরা দেখো, আর আমার কালু কিন্তু খুবই চটফট করতেছে এই জায়গায়, কিন্তু তার খুবই ভালো লাগছে, কেননা প্রচুর বৃষ্টি পড়তেছে, সে কিন্তু আমার সাথে দৌড়দৌড়ি করতেছে। তার ফাঁকে কিন্তু আমি ক্যাম্পটা তৈরি করতেছি। দেখো কি সুন্দরভাবে ক্যাম্পটা আমি তৈরি করি। আর এই জায়গাটা খুবই স্যাঁতস্যাঁতে, খুবই একদম বিচ্ছিরি কায়দা একটা হয়ে গিয়েছে। সারাদিন বৃষ্টি পড়েছে, আকাশে ডাকাডাকি করতেছে প্রচুর। হঠাৎ করে একটু বৃষ্টি থামলো, আমি কিন্তু তার ফাঁকে প্রচুর কাজ করতেছি। দেখো, আর কাজ করাটা আমার খুবই ভালো লাগে, শরীরও গরম থাকে। কাজ আপনাকে করতেই হবে। জঙ্গলে যদি আপনি আটকা পড়ে যান বা জঙ্গলে যদি হারিয়ে যান, তাহলে বেঁচে থাকতে হলে আপনাকে অবশ্যই একটা আস্তানা এবং ক্যাম্প তৈরি করতে হবে, যেই জায়গায় আপনি থাকতে পারবেন উদ্ধার হওয়ার আগ পর্যন্ত। বন্ধুরা, আমি কিন্তু সুন্দর করে আমার ক্যাম্পটা তৈরি করেছি। আমার ক্যাম্পটা কিন্তু আমি সুন্দরভাবে
মোটিফাই করতেছি, কেননা যদি কোনো ফাঁকা থাকে এই জায়গা থেকে হিংস্র জন্তু জানোয়ার এসে আমাকে আক্রমণ করতে পারে। এই কারণে আমার ক্যাম্পটা অবশ্যই মজবুত রাখতে হবে, যেন আমি ক্যাম্পের ভিতরে রাত্রে নিরাপদে ঘুমাতে পারি। এখন কিছু শুকনো কাঠ সংগ্রহ করে রাখতেছি আগুন জ্বালানোর জন্য। আমার রাতে আগুনটা জ্বালিয়ে রাখার জন্য অবশ্যই কিছু শুকনো কাঠ লাগবে। আর ফাইনালি কিন্তু আজকে প্রথম রাত। আর রাতটা আমি কীভাবে কাটাই, রাতে আমি এখন ঘুমাবো। আমার কালু আমার বিছানার উপর ঘুমিয়ে রয়েছে, আমি কালুকে সরিয়ে দিলাম, এখন আমি ঘুমিয়ে যাব। বন্ধুরা, সকাল হওয়ার আগে তোমাদেরকে বলি, এই জায়গায় রাতটা আমার খুবই বিচ্ছিরি কায়দায় কাটতেছে, কেননা জায়গাটা খুবই স্যাঁতস্যাঁতে এবং ভালো লাগতেছে না। বন্ধুরা, ফাইনালি কিন্তু একটা রাত আমি কাটিয়ে ফেলেছি আর সকাল হয়ে গিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। সকাল সকাল উঠে আমি আগুনটা জ্বালানোর চেষ্টা করতেছি। আগুন জ্বালানোর কারণ হচ্ছে, সকালের নাস্তা খেতে হলে আমাকে অবশ্যই একটু পানি গরম করে নিতে হবে। আর পানি গরম হতে হতে আমি কিছু পাথরও সংগ্রহ করতেছি। আমার চুলাটা একটু সুন্দরভাবে তৈরি করতে হবে। তার ফাঁকে আমি একটু গরম পানির ভিতরে স্যুপ তৈরি করে খাবো। দেখো বন্ধুরা, স্যুপটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আমি কিছু রেডি স্যুপ সাথে করে নিয়ে এসেছিলাম, আর আমার কালুকেও দিব, সেও স্যুপ খেতে খুব পছন্দ করে। দেখো সে কি সুন্দরভাবে চেটে পুটে স্যুপ খাচ্ছে। আর সে স্যুপ খেতে থাকুক, আমি ফাঁকে চুলাটা তৈরি করি। এই জায়গায় যদি আমি চুলাটা সুন্দরভাবে তৈরি করি, তাহলে রাতে বৃষ্টি হলেও আমার চুলাটার কোনো সমস্যা হবে না। আমি চাইলেই আবার সেই চুলার ভিতরে আগুন জ্বালাতে পারবো। কিছু নুড়ি পাথর এক জায়গায় করে সুন্দরভাবে কাদামাটি দিয়ে দেখো আমি কিভাবে চুলাটা তৈরি করতেছি। আর এই জায়গায় বন্ধুরা আপনাকে আগুন জ্বালিয়ে রাখতে হবে। আপনি কিন্তু পাথর ঠুকে ঠুকে আগুন জ্বালাতে পারবেন, আপনি চেষ্টা করলেই পারবেন। বন্ধুরা, এই জায়গায় কিন্তু প্রচুর পাথর আছে যেগুলো ঠুকলেই আগুন জ্বলে। দেখো বন্ধুরা, আদিম যুগের মানুষরা কিন্তু এভাবেই পাথর ঠুকে আগুন জ্বালিয়ে সেই আগুনে কিন্তু জন্তু জানোয়ার শিকার করে সেগুলোকে পুড়িয়ে ঝলসে তারপরে খেত। দেখো বন্ধুরা, এই জঙ্গলে প্রচুর শুকনো কাঠ, এই শুকনো কাঠগুলো আমি সংগ্রহ করতেছি, কেননা এই শুকনো কাঠগুলো আমার খুবই প্রয়োজন। এই কাঠগুলো দিয়ে আমি তৈরি করব আমার থাকার ক্যাম্পটা। আপনি চাইলে কিন্তু এরকমই শুকনো কাঠগুলো সংগ্রহ করে এই জায়গায় ক্যাম্প তৈরি করে থাকতে পারবেন। দেখো আমি কিন্তু আমার ক্যাম্পের সামনে সুন্দরভাবে এই কাঠটা দিয়ে দিয়েছি। আর এই জায়গায় কিন্তু বৃষ্টি হতেই যাচ্ছে। দেখো বন্ধুরা, কত বড় একটা হাড্ডি। এই হাড্ডিটা কী প্রাণীর আমরা বলতে পারতেছি না। এটা বিশাল একটা, দেখো দাঁত, দুইটা দাঁত আছে এই প্রাণীটার। দাঁতগুলো কিন্তু অনেক বড় বড়। বন্ধুরা, এই জায়গায় কিন্তু এরকম হাজারো জন্তু জানোয়ার আছে, মরে পড়ে আছে, এইগুলো কিন্তু খুবই ভয়ানক। বন্ধুরা, এই জায়গাটা আমাকে থাকতে হলে অবশ্যই সতর্ক থাকতে হবে। আমি কিন্তু এই জায়গায় সবসময় সতর্ক থাকি। আমার সাথে কিন্তু দেখো অস্ত্র আছে, এই অস্ত্র দিয়ে কিন্তু আমি আমাকে নিজেকে সুরক্ষা করতে পারবো। আর আগুনটাকে সুন্দরভাবে জ্বালিয়ে দিলাম বন্ধুরা। আর আগুনটা জ্বালতে জ্বালতে কিন্তু আমি আমার যে ক্যাম্পের চারপাশটা কিন্তু সুন্দরভাবে একটু মোটিফাই করতেছি। এই জায়গায় থাকতে হলে আপনাকে অবশ্যই একটু সুন্দর করে ক্যাম্পটাকে তৈরি করে রাখতে হবে আপনার চলাচলের জন্য। দেখো বন্ধুরা, আমি একটা সিঁড়ি তৈরি করতেছি। আর এই সিঁড়িটা তৈরি করার কারণ হচ্ছে, আমি এই গাছটার উপর দিয়ে সুন্দরভাবে উঠতে পারবো, আমার ক্যাম্পের ভিতরে আসতে পারবো। আর এই ক্যাম্পের চারপাশটা খুবই স্যাঁতস্যাঁতে, এই জায়গায় প্রচুর বৃষ্টি হয়েছে, একদম কাদা কাদা হয়ে আছে জায়গাটা। আমি একটু এখন কিছু খাবো। আমি একটা মাংসের টুকরা নিয়ে এসেছিলাম, সেই মাংসের টুকরাকে সুন্দর করে ফ্রাই করে আগুনে তারপরে খাবো বন্ধুরা। আর আজকে কিন্তু সকাল গড়িয়ে দুপুর গড়িয়ে আবার রাত হয়ে গিয়েছে, আর দুইটা রাত কিন্তু আমার এই জায়গায় কাটিয়ে ফেললাম। আমি কিন্তু কিছু রুটি সাথে করে নিয়ে এসেছিলাম, সেই রুটিগুলো ফ্রাই করে নিলাম, আর মাংসের টুকরাটা দিয়ে সুন্দরভাবে রুটি খেলাম। আর কালুর জন্য নিয়ে এসেছিলাম বিরিয়ানির একটা প্যাকেট, সেই বিরিয়ানির প্যাকেটটা কালুকে খেতে দিলাম, ও খুব মজা করে খেলো। আর আমি খেলাম মাংসের টুকরা দিয়ে রুটি, ওকেও মাংসের টুকরা একটু দিলাম, ও কিন্তু খুব মজা করে খেলো। বন্ধুরা, দুইটা রাত কিন্তু আমি খুব সুন্দরভাবে কাটিয়েছি। আর এই কঙ্কালটা দেখো, এটা কি প্রাণীর কঙ্কাল আমি বলতে পারতেছি না, দাঁতগুলো খুবই ভয়ানক বন্ধুরা দেখতে। দেখো বন্ধুরা, রাত কিন্তু পার হয়ে গিয়েছে, সকালে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে। আর এই জায়গায় যদি এরকম বৃষ্টির ভিতরে আমি ভিজতে থাকি, তাহলে আমি অসুস্থ হয়ে যেতে পারি। আমাকে দ্রুত এই জায়গাটা ছাড়তে হবে। এই কারণে আমি ব্যাগটা গুছিয়ে এই জায়গাটা ছাড়ার চেষ্টা করতেছি। আর নতুন করে আবার কোনো জায়গায় ক্যাম্প করা যায় কিনা সেই জায়গায় আমি খুঁজতেছি। আমার কাছে এই জায়গাটা খুবই ভালো লেগেছে, দেখি বন্ধুরা এই জায়গায় আমি কোনো ক্যাম্প করতে পারি কিনা। আর আপনারা সবসময় চেষ্টা করবেন যেই জায়গায় বিপদ দেখা যায় সেই জায়গাটা ছাড়ার চেষ্টা করবেন। আমি কিন্তু ওই জায়গায় বিপদ মনে করেছি। ওরকম যদি সবসময় বৃষ্টিতে আমি ভিজতে থাকি, আর আমার ওই ক্যাম্পটাও সেরকম ভালো না, রাত্রে কিন্তু আমি একটু ঘুমাতে পারিনি, স্যাঁতস্যাঁতে জায়গা, ভিজে জায়গা, শরীর পুরো ভিজে গিয়েছিল। এই কারণে আমি জায়গাটা ত্যাগ করলাম। এখন নতুন একটা জায়গায় এসেছি, এই জায়গায় আমি ক্যাম্প তৈরি করব। দেখো আমি কিভাবে ক্যাম্পটা তৈরি করি। এই জায়গায় মাটিটা খুঁড়ে নিব আগে, মাটিটা খুঁড়ে এই যে ঢালুতে আমি ক্যাম্পটা তৈরি করব।
কিভাবে আদিম মানুষরা এভাবে ঢালুতে মাটি খুঁড়ে তারপরে গর্ত করে সেই গর্তের ভিতরে ক্যাম্প তৈরি করে থাকতো, সেটাই বন্ধুরা তোমাদেরকে এখন দেখাবো। দেখো বন্ধুরা, আমি মাটিটা সুন্দরভাবে কেটে একটা ঘরের শেপ করতেছি। এই ঘরের শেপটা তৈরি করার কারণ হচ্ছে এই জায়গায় আমি আজকে রাতটা কাটাবো, আর কিভাবে কাটাই সেটাই তোমাদের মাঝে শেয়ার করব। আর আমি কিন্তু ক্যাম্পের ভিতরেই একটা চুলা তৈরি করব। ক্যাম্পের ভিতরে কিভাবে চুলা তৈরি করি দেখো বন্ধুরা। আর আমার কালু কিন্তু খুব লাফালাফি করতেছে, উপরে উঠে ময়লা ফালাচ্ছে। আমি কালুকে বারণ করেছি দেখে সে রাগ হয়ে বসে আছে। দেখো এই যে জায়গাটা আমি তৈরি করছি এটাই হবে আমার ক্যাম্প, আর ক্যাম্পের ভিতরে আমি রাখবো চুলা আগুন জ্বালানোর জন্য। দেখো বন্ধুরা, আমি কীভাবে ক্যাম্পের ভিতরে আগুন জ্বালানোর একটা চুলা তৈরি করতেছি। আর এই যে একটা জায়গা আমি মাটি দিয়ে খুঁড়ে তৈরি করেছি, এই জায়গায় আমি ক্যাম্প তৈরি করব, থাকার জায়গা তৈরি করব। দেখো আমি মাটিগুলো সুন্দরভাবে নরম করে এই যে যেই জায়গায় আমি ফায়ারের বক্সটা তৈরি করব, আগুন জ্বালানোর বাক্সটা, এই জায়গায় আমি সুন্দরভাবে পাথর দিয়ে মাটি দিয়ে সুন্দরভাবে তৈরি করে দিতেছি। আর এই জায়গায় কিন্তু আগুন জ্বালালে রাতে আমার রুমটা গরম থাকবে, আমি ভিতরে থাকবো, আগুনটাও ভিতরে থাকবে। আগে কিন্তু আমার আগুনটা বাইরে ছিল, এই কারণে কিন্তু আমার শরীর গরম করার কোনো জায়গা ছিল না। আর এখন আমি কিন্তু আমার ক্যাম্পের ভিতরেই আগুন জ্বালানোর সিস্টেম করেছি। দেখো এখন যদি আমি এই জায়গায় থাকি তাহলে কিন্তু আমার শরীরটা খুব উষ্ণ থাকবে এবং আমার রুমটাও গরম থাকবে। আর আমার শরীর গরম রাখতে হবে, শরীর যদি আমি গরম না রাখতে পারি তাহলে আমি অসুস্থ হয়ে যেতে পারি। আর আগুনের পাশে কিন্তু আমি দিয়ে দিয়েছি পানি ফোটার জন্য, পানিটা ফুটে গিয়েছে, এখন গরম গরম একটু পানি খাবো। আর পানি অবশ্যই ফুটিয়ে খেতে হবে, পানিতে প্রচুর ব্যাকটেরিয়া থাকে, জঙ্গলের পানি বুঝতেই তো পারছেন। এখন আমি কিছু পাথরগুলো সুন্দরভাবে সাইজ করে নিচ্ছি। আমার ক্যাম্পের উপরে সুন্দরভাবে পাথর দিয়ে সুন্দরভাবে আমার ক্যাম্পটাকে সুন্দর করে তৈরি করতে হবে। দেখো আমি অনেকগুলো নুড়ি পাথর সংগ্রহ করেছি, এখন কিছু কাঠ সংগ্রহ করব এই জঙ্গল থেকে। এই কাঠগুলো দিয়ে আমার ক্যাম্পটা তৈরি হবে। আর অবশ্যই বন্ধুরা, এই জায়গায় কিন্তু সুন্দর পাকাপোক্ত ক্যাম্প তৈরি করেই আপনাকে থাকতে হবে, তা না হলে আপনি এই জায়গায় সার্ভাইভ করতে পারবেন না। দেখো আমি কিন্তু সুন্দরভাবে শুকনো কাঠগুলো বসিয়ে দিচ্ছি এই মাটির ভিতরে। আর এই শুকনো কাঠগুলো বসিয়ে কিন্তু আমি এই জায়গায় থাকার একটা ক্যাম্প তৈরি করব। দেখো গাছ থেকে শুকনো কাঠ সংগ্রহ করে সেই কাঠ দিয়ে কিভাবে ক্যাম্প তৈরি করি। এই যে এইটা কিন্তু আমার ক্যাম্পের পাশে কিন্তু আমি সুন্দরভাবে একটা বেড়া দিয়ে দিতেছি, আর দুই পাশে আমি সুন্দরভাবে বেড়া দিয়ে দিব, যদি রাতে আমার এই জায়গায় থাকতে কোনো অসুবিধা না হয়। কিভাবে আমি কাঠ দিয়ে সুন্দরভাবে একটা একটা করে বেড়া দিচ্ছি বন্ধুরা দেখো। আর এইরকমভাবেই সুন্দর করে ক্যাম্প তৈরি করতে কিন্তু খুবই সহজ বন্ধুরা, তোমরা চাইলেই পারবে। দেখো আমার যে ক্যাম্প তৈরি করার সিস্টেমটা, এটা যদি তোমরা শিখে রাখো তাহলে এরকম ক্যাম্প তৈরি করে তোমরা ক্যাম্পিং সার্ভাইভাল ভিডিওগুলো করতে পারবে বন্ধুরা। দেখো কিভাবে আমি ক্যাম্পটা তৈরি করি। আমার যে রুমের পাশে কিন্তু আমি এই যে পাথর দিয়ে সুন্দরভাবে নুড়ি পাথর দিয়ে বেড়া দিয়ে দিতেছি। আর এই নুড়ি পাথরগুলো দেওয়ার কারণ হচ্ছে আমার যে আগুন জ্বালানোর জায়গাটায়, আগুন জ্বালানোর জায়গাটা থেকে যেন কোনো ময়লা টয়লা ভিতরের দিকে না আসে, এই কারণে আমি সুন্দরভাবে একটু পাথর দিয়ে বেড়া দিয়ে দিয়েছি। আর আমার ক্যাম্পটা দেখতেও একটু সুন্দর লাগতেছে বন্ধুরা। আর এই জায়গায় কিন্তু প্রচুর নুড়ি পাথর আছে, আর এরকম নুড়ি পাথর দিয়ে কিন্তু ক্যাম্পগুলোকে মজবুত করা যায়। দেখো নরম মাটিগুলো কিন্তু আগুনের তাপে শক্ত হয়ে যাবে। আর আমার হাতটা একটু কেটে গিয়েছিল ফাঁকে, এর কাজ করতে করতে এরকম একটু হাত পা কেটে যায় সবসময় বন্ধুরা। আর তোমাদের লাইক করতে কিন্তু একটু কষ্ট হয় না বন্ধুরা, অবশ্যই হাত পা কেটে গিয়েছে আমার, তোমরা কিন্তু সেটা দেখতে পেয়েছো, এই কারণে বলছি বন্ধুরা প্লিজ এটা লাইক করে দাও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। এরকম রিয়াকশন ভিডিও তোমাদের জন্য প্রতিনিয়ত আমি করে দিব, তোমরা দেখতে পারবা বন্ধুরা। আর দেখতে দেখতে দেখো আমি কিন্তু এখন একটা জায়গা তৈরি করতেছি পাথর দিয়ে, তোমরা দেখতে পাচ্ছ টাইলস করতেছি, টাইলসের মতনই বন্ধুরা। দেখো কিভাবে আমি টাইলসের মতন এই জায়গাটা করতেছি। এই জায়গাটা করার কারণ হচ্ছে এই জায়গায় রাতে আমি ঘুমাবো বন্ধুরা। দেখো জায়গাটা কিন্তু একদম টাইলসের মতন করে দিয়েছি, মাটি দিয়ে একদম সমান করে দিয়েছি। দেখো এখন আমি এই জায়গায় ঘুমাতে পারবো খুব সুন্দর। আর সুন্দরভাবে ঘুমাতে না পারলে কিন্তু রাতে আমার এই জায়গায় থাকতে খুবই কষ্ট হবে। বিছানাটা যদি একটু নরমদায়ক না হয়, আরামদায়ক না হয়, তাহলে আমার সার্ভাইভাল ভিডিওগুলো আমার কাছে ভালো লাগে না। দেখো আমি কিছু মাংসের টুকরাগুলো লাঠির ভিতরে সুন্দরভাবে ঢুকিয়ে নিয়েছি, এইগুলো কিন্তু আমি এখন আগুনে ঝলসে তারপরে খাবো। আর এইরকম মাংসর টুকরো, এইরকম মাংসের টুকরো খেতে কিন্তু ঝলসে আদিম মানুষের মতন আমার খুবই ভালো লাগে। দেখো আমি মাংসর টুকরাগুলো সুন্দরভাবে আগুনে পুড়ে তারপরে কিন্তু খাচ্ছি বন্ধুরা রুটি দিয়ে, খুবই মজা লাগতেছে। এই জায়গায় বসে এরকম শুকনো রুটি এবং মাংস ঝলসে আগুনে খাওয়ার মজাই আলাদা। আদিম যুগের মানুষরা কিন্তু এইরকমই মাংসর টুকরাগুলো সুন্দরভাবে খেত। আর আমার কালুকে একটু পানি খেতে দিয়েছি, সে সুন্দরভাবে পানিগুলো খাচ্ছে দেখো। আর তার ফাঁকে কিন্তু আমার ক্যাম্পটার উপরে একটা ছাউনি দিব, দেখো আমি কীভাবে ছাউনি দিই। ছাউনিটা সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। এই যে ক্যাম্পের উপর ছাউনি দেওয়া খুবই প্রয়োজন, কেননা এই জায়গায় আরও বৃষ্টি হতে পারে। অনেকক্ষণ ধরেই বৃষ্টি আকাশে ডাকাডাকি করতেছে, আর আকাশে ডাকাডাকি করতেছে মানেই রাতে বৃষ্টি হতে পারে। এই কারণে আমি দ্রুত সম্ভব যত তাড়াতাড়ি পারি উপরে ছাউনিটা তৈরি করতেছি। আর আজকে কিন্তু আমার সকাল ঘুরিয়ে দুপুর ঘুরিয়ে আবারও সন্ধ্যা হয়ে আসতেছে। আর তিনটা দিন কিন্তু আমি এই জায়গায় পার করে ফেলেছি, আর আজকে কিন্তু বন্ধুরা শেষের দিন।
আজকে দিনটা আমি পার করে এই জায়গা থেকে চলে যাব। এই জায়গাটা আমার খুবই ভালো লেগেছে, কিন্তু সবচেয়ে প্যারা দিয়েছে বৃষ্টি। এই জায়গায় কিন্তু প্রচুর আকাশে ডাকাডাকি করেছে, বজ্রপাত হয়েছে, গাছ ভেঙে পড়েছে, বৃষ্টি হয়েছে এই জায়গায় প্রচুর বন্ধুরা। আর আজকে রাতটা আমি খুব সুন্দরভাবে কাটাবো এই জায়গায়, কিন্তু আমাকে অবশ্যই সুন্দরভাবে থাকতে হবে, সতর্কভাবে থাকতে হবে, কেননা এই জায়গায় প্রচুর হিংস্র বানর আছে, হনুমান আছে, শিয়াল আছে, যারা আমাকে রাতে বিরক্ত করে, কিন্তু আমার কালুর জন্য পারে না। আমার কালু খুবই মারাত্মক, তাকে দেখা যায় ঠান্ডা, কিন্তু সে কিন্তু খুবই ভয়ানক। সে কিন্তু শিয়াল লড়াই ছিল কিছুদিন আগে, শিয়াল কিন্তু এই জায়গায় এসে থাকতে পারে না, সে কিন্তু ধাওয়া করায় তাদের। বন্ধুরা দেখো অলরেডি কিন্তু সকাল হয়ে গিয়েছে, আর আজকে সকালটা আমি খুব সুন্দরভাবে পার করব। আজকে আমার শেষের দিন, আজকে আমি চলে যাব এই জায়গাটা ছেড়ে বন্ধুরা। দেখো কত সুন্দর সকাল, আর এই সকাল সকাল আমি কিন্তু আগুনটাকে সুন্দরভাবে জ্বালানোর চেষ্টা করতেছি। দেখো আগুনটা একটু বেশি করে জ্বালালে কি হয়, আমি যে পানিটা ফুটিয়ে খাবো সেই পানিটা তাড়াতাড়ি গরম হয়ে যায়, আর আমি পানিটাও তাড়াতাড়ি খেতে পারবো। দেখো আগুন কিন্তু ভিতরে জ্বলতেছে, আর আমার ক্যাম্পটাকে আমি আজকে একটু সুন্দর করতেছি, যেহেতু আজকে চলে যাব ক্যাম্পটাকে একটু সুন্দর করে রেখে যাই। এই ক্যাম্পটা কিন্তু বন্ধুরা এভাবেই থাকবে, আমি ক্যাম্পটা নষ্ট করব না। যদি কেউ এই জায়গায় আসে সে দেখতে পারবে আমি যে এই জায়গায় ছিলাম, এটা একটা নিশানা রেখে যাব এই জায়গায়। বন্ধুরাও দেখো পানির ভিতরে আমি কিছু কফি দিয়ে সেই কফিটা সুন্দরভাবে খাচ্ছি, আর উপর থেকে কিছু ঠালপালা নিয়ে এসে তারপর নিচে ফালাচ্ছি। এই ঠালপালাগুলো আমার দরকার, আমি এই গাছপালার শুকনো ঠালপালাগুলো দিয়ে কাজ করব। আর এই জায়গায় কিন্তু প্রচুর শুকনো ঠালপালা আছে, দেখো এই শুকনো ঠালপালাগুলো দিয়ে আমি কি তৈরি করি তোমরা দেখতে পারো বন্ধুরা। আমি কিন্তু একটা আমার দরজা তৈরি করব এই জায়গায় থাকার জন্য। এই যে দেখো দরজাটা কিভাবে তৈরি করি, আমার ক্যাম্পের দরজাটা অনেক বড়, এখানে ভালো দেখা যাচ্ছে না, আমি এই কারণে একটা ক্যাম্পের সুন্দর একটা দরজা তৈরি করব। দরজাটা কিভাবে তৈরি করি বন্ধুরা, কাঠগুলোকে সুন্দরভাবে দেখো কেটে কেটে তারপরে দরজাটা আমি তৈরি করব। আর এই যে ক্যাম্পটা, আমার এই ক্যাম্পটা তৈরি করতে আমার অনেক কষ্ট হয়েছে, অনেক সময় লেগেছে, অনেকটা পরিশ্রমের পরে কিন্তু এত সুন্দর একটা ভিউ আপনাদের দিতে পেরেছি বন্ধুরা। আর এইরকম রিয়াকশন ভিডিওগুলো আপনারা প্রতিদিন পাবেন আমার চ্যানেলে। এটা কিন্তু আমেরিকার একটা ব্লগারের চ্যানেল থেকে আমার ভিডিওটা নেওয়া। এই ভিডিওটা আমি রিয়াকশন করতেছি বন্ধুরা। এরকম প্রতিনিয়ত ব্লগ ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক করে পাশে থাকবেন। দেখো বন্ধুরা আমি কি সুন্দর করে এই যে দরজাটা তৈরি করেছি। আর আমার যারা ভাই ব্রাদার আপনারা ভিডিওটা দেখতেছেন, আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বড় ভাইরা বলছি আপনাদেরকে প্লিজ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন। আর আজকের দিনটা আমি সুন্দরভাবে কাটিয়ে তারপরে কিন্তু চলে যাব, আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগে আপনাদের সাথে। আর এই জায়গায় আমি একটা সিঁড়ি তৈরি করে যাব, কেননা সিঁড়িটা যদি তৈরি করে যাই তাহলে আমার থাকার ক্যাম্পটা কিন্তু একটু সুন্দর লাগবে, ভালো লাগবে দেখতে। দেখো বন্ধুরা আমি সিঁড়িটা কীভাবে তৈরি করতেছি, যেহেতু আজকে আমি চলে যাব আমার ক্যাম্পটাকে একটু সুন্দর করে রেখে যাই। যদি কেউ এই জায়গায় আসে দেখতে পারে যে এত সুন্দর একটা ক্যাম্প, হয়তো বা কোনো মানুষ এই জায়গায় ছিল, মানুষের অস্তিত্ব ছিল, এটাই মনে করবে তারা। আর এই জঙ্গলে থাকতে হলে আপনাকে অবশ্যই প্রশিক্ষণ নিয়ে আসতে হবে, তা নাহলে বন্ধুরা আপনারা থাকতে পারবেন না। আর বন্ধুরা আজকে আমি চলে যাব, একটু রেস্ট করে নেই, আর আপনাদের সাথে নেক্সট ব্লগে আবারও দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ব্লগে, নতুন কোনো জঙ্গলে, নতুন কোনো দ্বীপে। লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। বাই বাই, টাটা, সি ইউ।